আগে আমরা হাঁসের মাংস চালের রুটি দিয়ে শুরু করেছিলাম ছোট্ট একটা দোকানে, শুরু হয়েছিল ছোট্ট একটা রেস্টুরেন্ট দিয়ে। জায়গা থেকে এখন আমরা 60+ খাবার প্রোভাইড করতে পারি। শুরু করেছিল হাঁসের মাংস এবং চালের রুটি, এখন প্রায় 60+ আইটেম তারা বিক্রি করে থাকেন। আসসালামু আলাইকুম, এসএস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর শেখাপোড়াতে। রেস্টুরেন্টে আজকে আসি, তারা হচ্ছে ট্র্যাডিশনাল যে বাংলা খাবার আছে সেইগুলো হচ্ছে প্রোভাইড করে এবং এছাড়া হচ্ছে ইন্ডিয়ান কিছু খাবার প্রোভাইড করে। খিচুড়ি এবং আনুষঙ্গিক যে বাংলা ট্র্যাডিশনাল খাবারগুলো আছে সেগুলো ট্রাই করার জন্য চলে আসছি শেখাপোড়া। আমাদের এখানে 3 ধরনের খাবার পাওয়া যায়, ট্রেডিশনাল, ইন্ডিয়ান আর হচ্ছে থাই চাইনিজ। ট্রেডিশনাল খাবারের ভিতরে আমাদের মেজবানি খিচুড়ি পাওয়া যায়। খিচুড়ির সাথে হাঁসের মাংস, চিকেন দিয়ে খেতে পারবেন, বিফ দিয়ে খেতে পারবেন, মাটন দিয়ে খেতে পারবেন, চিংড়ি দো পেঁয়াজা দিয়ে খেতে পারবেন, রাইস, ভর্তা, মাছ, সবজি, কাতলা কালিয়া, ইলিশ দো পেঁয়াজা, চিংড়ি দো পেঁয়াজা, স্পেশাল মাটন কষা, বিফ স্পেশাল তো বরাবরই থাকে, সেটা হচ্ছে হাঁসের মাংস চালের রুটি আর হচ্ছে গরুর ঝুরা মাংস চালের রুটি। এইটাও আমাদের দূর দূরান্ত থেকে খেতে আসে। হিসাবে আমাদের স্পেশাল যে নওয়াবি ফালুদা, উত্তরার ভিতরে বলতে পারি যে মোস্ট পপুলার ফালুদা। ইন্ডিয়ান খাবার যেগুলো পাওয়া যায় সেগুলো স্পেশাল পাওয়া যায়, চিকেন চাপ আর হচ্ছে লুচি। আমাদের শেখাপোড়ার শুরুটার গল্পটা বরাবরই অন্যান্য রেস্টুরেন্ট যেমন শুরুটা করে, আমাদের শুরুটা ওইরকম অতটা সহজ ছিল না। আমরা সর্বপ্রথম একটা ছোট দোকানে ছিলাম, স্পেসও ছিল কম, মানে গেস্টের ক্যাপাসিটি ছিল কম, মানুষ দাঁড়ায় থাকতো লাইন ধরে। আর আমাদের সর্বপ্রথম আমরা যে খাবারটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চালের রুটি। কাস্টমারের ওপিনিয়ন ভালো ছিল, এজন্য আমরা পরবর্তীতে ছোট দোকান চেঞ্জ করে বড় একটা স্পেসে আসি। এখানে এখন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ভালোভাবে খাওয়া যায়। হাঁসের মাংস চালের রুটি দিয়ে শুরু করার পরে এখন আমাদের প্রায় আল্লাহর রহমত মেনুতে আমরা 60+ খাবার আইটেম যুক্ত করেছি। যুগ আগে আমরা যেভাবে শুরু করেছিলাম, যে ছোট্ট দোকানটার ভিতরে এসি ভালো মতো কাজ করতো না, মানুষের জায়গা দিতে পারতাম না, আমরা হাঁটা চলায় কষ্ট হতো, সেই জায়গা থেকে এখন আমরা এই অবস্থায় আছি। তো আল্লাহর রহমতে আমাদের রেস্টুরেন্টের যে ইন্টেরিয়র আছে, 70+ ক্যাপাসিটি আছে আমাদের এখানে বসে খাওয়ার মতো। আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই এখানে বসে ওইভাবে খেতে পারবেন। শেখাপোড়া রেস্টুরেন্ট ওপেন হয় হচ্ছে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। অ্যাকচুয়ালি এটার লোকেশন হচ্ছে, আপনি যদি উত্তরা আসেন, উত্তরা আজমপুর থেকে পশ্চিম দিকে, রোডের নাম হচ্ছে রবীন্দ্র সরণি, 48 নম্বর হাউস। আলোভাবে বলি তাহলে হচ্ছে আমাদের পাশে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে ননি মিষ্টির দোকান, তার পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের। খাবারগুলো পাওয়া যায় এখানে, প্রায় 60+ আইটেমের খাবার পাওয়া যায়। সবগুলোতে হচ্ছে ট্রাই করা সম্ভব না। এনাদের যে সিগনেচার যে আইটেমগুলো আছে সেইগুলো অর্ডার করেছি। তো কি কি অর্ডার করেছি সেগুলো জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার মাটন কষা, খিচুড়ি এবং হচ্ছে হাঁসের মাংস, এইটা হচ্ছে আপনার বিফ রেজালা, এইটা হচ্ছে আপনার চিকেন তাওয়া মশলা, আপনার ইলিশ দো পেঁয়াজা, এইটা হচ্ছে আপনার গরুর ঝোরা মাংস খিচুড়ির সাথে খুব লোভনীয় একটা খাবার। এই হচ্ছে কাতলা মাছের কালিয়া, আপনার স্যাকা রাইস। স্যাকা পোড়াতে স্যাকা রাইস খাবেন না, এটা তো আসলে হয় না। এই হচ্ছে স্যাকা রাইস, আর এই হচ্ছে সাথে আপনি রূপচাঁদা হচ্ছে নিতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি রাইস আইটেমের মধ্যে আপনি বিভিন্ন প্রকারের সবজি থাকবে এবং বিভিন্ন প্রকারের ভর্তা আছে, এখানে অনেক রকমের। তান্দুরি চিকেন 60 আইটেম প্লাস হচ্ছে পাওয়া যায়। আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করবো এখানে কোনটার কত দাম, একটু কাইন্ডলি দেখে নেবেন। খিচুড়ি এবং হচ্ছে হাঁসের মাংস সেটা দিয়ে টেস্ট করি। এই হচ্ছে আপনার হাঁসের মাংস। হাঁসের মাংস কিন্তু বেশ হচ্ছে লোভনীয়, এর সাথে কিন্তু আপনি এই যে আচার পাচ্ছেন, একটু শক্ত, কারণ একটু শক্ত থাকলে ভালো হয়, এবং উপরে হচ্ছে চামড়া আছে, চামড়াটা থাকলে বেশ ভালো লাগে। আচার এবং হচ্ছে হাঁসের মাংস, বিসমিল্লাহ। খিচুড়ি এবং হচ্ছে হাঁসের মাংস এটা কিন্তু বেশ জমে যায়। তাদের যে গ্রেভিটা আছে, গ্রেভিটা কিন্তু বেশ হচ্ছে আপনার মশলাদার, একটু ঝাল ঝাল, কারণ হাঁসের মাংসে স্পাইসি না হলে কিন্তু আসলে ভালো লাগে না। আচার দিয়ে ট্রাই করবেন, সেটা একটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে। হাঁসের মাংস এবং খিচুড়ি একটু স্পাইসি, খেতে বেশ দারুণ লাগছে আমার কাছে। বলুন তাদের যে মাটন কষা আছে সেটা দিয়ে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন। মাটনের পিসটা হচ্ছে বেশ ভালো পরিমাণে হচ্ছে সফট আছে, আপনার মুখে দিলেই গলে যাচ্ছে। লাইট মশলা, খেতে হচ্ছে দারুণ লাগতেছে। এবার চলুন বিফ রেজালা দিয়ে ট্রাই করার পালা। এটা বেশ ভালো আছে কিন্তু। বিফ রেজালা হচ্ছে বেশি আপনার মশলাযুক্ত না, একটু হচ্ছে গিয়ে হালকা স্পাইসি আছে, বেশি স্পাইসি না, মিডিয়াম। রেজালাটা খেতে বেশ দারুণ লাগছে। ঝাল পছন্দ করে বা কম ঝাল পছন্দ করে, তো মিডিয়াম হিসাবে খিচুড়ি দিয়ে বেশ জমে যাচ্ছে আমার কাছে। এই হচ্ছে আপনার ঝুরা মাংস। চলুন ঝুরা মাংস দিয়ে টেস্ট করে দেখি। ঝুরা মাংসের স্বাদ আপনার খিচুড়ির সাথে কিন্তু বেশ হচ্ছে গিয়ে ভালো পরিমাণে যায়, কিন্তু লেটকা খিচুড়ির সাথে কিন্তু এটা খেতে খুব মজা লাগে। তো আমার কাছে ঝুরা মাংসের স্বাদটা বেশ ভালো লাগছে, কারণ এক মাংস আছে, অনেক জায়গায় হচ্ছে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে থাকে, এখানে কিন্তু অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়া নেই, শুধু হচ্ছে মাংসটাই বোঝা যাচ্ছে।
আমার কাছে খিচুড়ির সাথে ঝোড়া মাংসটা বেশ ভালো লাগতেছে। হচ্ছে আপনার চিংড়ির সাইজ তো বেশ ভালো লাগতেছে, কালারটা অনেক সময় হচ্ছে মেটার করে। চলুন চিংড়ি দিয়ে টেস্ট করে দেখি। আর চিংড়ির দো পেঁয়াজাটা হচ্ছে এটা হচ্ছে মশলাযুক্ত না, আর লাইট মশলায় হচ্ছে গিয়ে করা। এটা হচ্ছে গিয়ে খেতে বেশ ভালো লাগতেছে। হচ্ছে আপনি কোনো বাসা বাড়িতে এরকম হচ্ছে গিয়ে খাবার খাচ্ছেন, অনেকেই হচ্ছে বিভিন্ন অনেক ধরনের হচ্ছে মশলা দিয়ে থাকে, সেটা কিন্তু খেলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। হয়তোবা সাময়িকের জন্য আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। আপনার ইলিশের দো পেঁয়াজা আর সাইজটা দেখায়, এই হচ্ছে সাইজ, বেশ বড় কিন্তু। বৃষ্টিতে খিচুড়ি আর ইলিশ মাছ এটা কিন্তু বেশ পরিমাণে হচ্ছে জমে। এখন চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি। এই যে ইলিশ মাছ এবং হচ্ছে গিয়ে খিচুড়ি এটা কিন্তু বেশ ভালো খেতে লাগে। আর বিষয়টা হচ্ছে খিচুড়ির সাথে কিন্তু বেশ ভালো পরিমাণে যায় এটা। আদা ভাতের সাথে আপনি অন্যান্য আইটেমগুলোও নিতে পারবেন। এখানে আছে আপনার সবজি আছে, টমেটো ভর্তা আছে, হচ্ছে বেগুন ভর্তা, ওইটা ভুনা। সবজিটা হচ্ছে আমরা সাধারণত যে সকালে নাস্তা খাওয়ার সময় যে পরোটাগুলো খেয়ে থাকি, ঠিক সেরকম। বেগুন ভর্তা আরেকটু হচ্ছে স্পাইসি হলে ভালো লাগে, কারণ কি বেগুন ভর্তা কিন্তু একটু স্পাইসি দিলে বেশ শুকনা মরিচের একটা ফ্লেভার থাকে, কিন্তু শুকনা মরিচ আছে কিন্তু অল্প। লইট্টা শুটকি ভুনা আছে, আর সেটা দিয়ে টেস্ট করে দেখি। এই হচ্ছে আপনার পরিমাণ। এই যে হচ্ছে রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, মেন রোড বলতে গেলে, আর এখানে বসে হচ্ছে গিয়ে খাচ্ছেন। এটা একটা অন্যরকম একটা ফিল কাজ করবে আপনার ভিতরে। কি মাছ খেতে পছন্দ করেন বা এই যে একটা স্মেল আসে পছন্দ করবে, কিন্তু যারা আপনার শুটকি মাছের একটা স্মেল আসে আর সেটা হচ্ছে নিতে পারে না, অনেকে এটা খেতে পারে না। তো বিষয়টা হচ্ছে যারা শুটকি মাছ খাওয়ার অভ্যস্ত তারা এটা ট্রাই করতে পারেন। চিকেন তাওয়া মশলা হালকা মশলায় খেতে বেশ ভালো লাগতেছে। হচ্ছে আপনার কাতলা মাছের কালিয়া। এখন চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি। এই যে কাতলা মাছের কালিয়াটা হচ্ছে টমেটোর একটা ফ্লেভার আছে, একটু মিষ্টি মিষ্টি, আর হচ্ছে একটু ঝাল ঝাল, আর লাইট মশলায় খেতে দারুণ লাগছে। কি হচ্ছে তান্দুরি চিকেন এবং হচ্ছে স্যাকা রাইস। এটা হচ্ছে বেশ হচ্ছে ঝরঝরা, যে ফ্রাইড রাইসগুলো করে থাকে সেরকম না। এটা হচ্ছে আপনার আমরা বাসাবাড়িতে যে ভাত ভাজিগুলো করে থাকি ঠিক সেরকম একটা লাগতেছে। এখন চলুন এটা দিয়ে একটা বাইট দিয়ে দেখি। রাইস তন্দুরি চিকেনটা হচ্ছে উপরে একটা মশলার বেশ কম্বিনেশন আছে, ভিতরে বেশ জুসিনেস আছে। আপনার স্যাকা রাইস দিয়ে খেতে বেশ ভালো লাগছে। আর স্যাকা রাইস আর স্যাকা রাইসের সাথে আপনার হচ্ছে রূপচাঁদা ফ্রাই আছে, সেটা দিয়েও হচ্ছে টেস্ট করতে পারেন। এই হচ্ছে আপনার নওয়াবি ফালুদা। কোয়ান্টিটি দেখেন হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি। এতগুলো খাবার খাওয়ার পরে যদি হচ্ছে নওয়াবি ফালুদা না খায় তাহলে তো আসলে পরিপূর্ণতা হয় না। তো চলুন এখন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন। আসলে এই নওয়াবি ফালুদা এটার হচ্ছে আপনি একবার যদি খান তাহলে এটার প্রেমে পড়ে যাবেন। এটা হচ্ছে আসলে দায়িত্ব নিয়ে বলছি, এটা যদি একবার খান তাহলে আপনি প্রেমে পড়ে যাবেন। শেখাপড়ার লোকেশন হচ্ছে আপনার উত্তরা 7 নম্বর সেক্টর। এইটার রোড হচ্ছে রবীন্দ্র সরণি। আজমপুর থেকে হচ্ছে আপনার পশ্চিম দিকে আসলেই ডান পাশে পড়বে শেখাপড়া রেস্টুরেন্ট। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।